আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। রেজন ভাই, স্যার এখন জিজ্ঞেস করবো না পরে জিজ্ঞেস করবো স্যার? এখনই জিজ্ঞেস করুন, আই থিঙ্ক এখনই সুযোগ আছে, বাকিরা এখনো জয়েন করতেছে। স্যার আমি যেটা হচ্ছিল, আমি চাচ্ছিলাম স্যার কালকে থেকে হচ্ছে ল্যাপটপ নিয়ে বসি। যদি এই ক্ষেত্রে আমি আমার ল্যাপটপে হলে স্যার হয় কি সমস্যা, একটা হচ্ছে স্যার আমার ল্যাপটপের মাঝে মধ্যে হচ্ছে আমি কথা বললে ওইটা হচ্ছে অনেক সময় আমার সম্ভবত হচ্ছে মাইক্রোফোনের সমস্যা, যার কারণে হচ্ছে অনেক সময় শোনা যায় না। তো আমি কি স্যার আমার মোবাইল এবং ল্যাপটপ দুইটা একসাথে ইউজ করতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই করুন না। আমি ইনফ্যাক্ট নিজেই তো আচ্ছা এরকম ঠিক করি, আছে। খেয়াল তো করছেন, রাইট? সো ইয়া, হ্যাঁ স্যার। আপনি হয়তো খেয়াল করছেন, আমি নিজেই তাই করতে হয়, যেহেতু ক্যামেরা আমি ক্যামেরা স্যার বাজারে নাই। কালকে না পরশু আপনি যখন ল্যাপটপ ছিলেন তখন দেখলাম স্যার যে আপনি ফোন এবং ল্যাপটপ দুইটাই ইউজ করছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো আপনিও করুন, সমস্যা নাই, নো আর প্রবলেম। স্যার স্যার আরেকটা জিনিস হচ্ছে আমি যে যদি ইয়ে করি স্যার, ওই যে একটা স্যার হচ্ছে পেজ যেটা বলেছিলেন স্যার, পেজটা আসলে স্যার ওইভাবে বানানো হয় নাই। ওইটা স্যার বানানোর পরে কি এ টু জেড সবকিছু ইয়ে করে ফেলতে হবে, আপডেট করে ফেলতে হবে ওইটা, না জাস্ট বানায় রাখলেই হবে স্যার? কারণ হচ্ছে আমি একটা বানাইতে গেছিলাম তখন স্যার আপনার মতো ওই জিনিসগুলা কিন্তু আসে না স্যার। অনেক জিনিস হচ্ছে সেটিংস বা অনেক কিছু ডিফারেন্ট থাকে, যার কারণে ইয়ে করা যায় না, বোঝা যায় না অনেক কিছু। ওই করবেন কি, একটু ইংরেজিটা পড়বেন, হ্যাঁ। বেসিক গুলো তো জি দেখছেন যে কি হতে পারে, রাইট? ওখানে কি কি সেটিংস ওভারঅল থাকে। তো তারপরে যেটা করবেন, ওখানে ইংরেজিগুলো পড়বেন যে কি বলতেছে, হ্যাঁ। সেটিংস জি একইগুলাই, জাস্ট হয়তো আপনাকে দেখাচ্ছে একটু ডিফারেন্টলি, বুঝছেন? এন্ড এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। অ্যাকচুয়ালি ফেসবুক এই কাজটা করে, লাইক কাজটা করে বিকজ আই এম নট সো শিওর এক্স্যাক্টলি কেন করে। আমার ধারণা ওরা হয়তো মনে করে যেন, মানে যারা নিউ কামার আছে তাদের জন্য বোধহয় আপনাকে যেটা দেখাচ্ছে ওইটা মনে হয় ইজিয়ার হবে, হ্যাঁ। সো মেবি দ্যাটস ওয়াই। রুবেন শুভা, আপনি কি এতক্ষণ ক্লাসে ছিলেন? হ্যালো। হ্যাঁ, জি আপনি কি ভাইয়া এতক্ষণ ছিলাম। ক্লাসে ছিলেন? ছিলেন, আচ্ছা, ওকে। আপনাকে আমি দেখি নাই যে কারণে কারণে হোক, ক্যামেরা আসে নাই, দ্যাটস ওয়াই মেবি। আচ্ছা গাইস, ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, ওকে। জি এন্ড স্যার। আই থিংক এই তো, ওকে। তো এই ছিল আমাদের বেসিক্যালি নেক্সট, হ্যাঁ, ডেমোগ্রাফিক্স। ডেমোগ্রাফিক্সের ব্যাপারটা আপনারা দেখছেন যে লাইফ ইভেন্টসে যদি যাই, দেখেন কয়েকদিনের মধ্যে যাদের কি বলে বার্থডে আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। তাদেরকে আমরা কি ধরনের প্রোডাক্ট টার্গেট করতে পারি? গিফট টাইপের, রাইট? অথবা অনেক সময় দেখা যাচ্ছে যাদের একটু টাকা পয়সা আছে তারা নিজের বার্থডেতে টাকা, মানে মোবাইল টোবাইল কিনে, মোবাইল, জামা কাপড়, নিজের বার্থডেতে নিজের জন্য কিছু একটা কিনা আর কি, যে দিস ইজ মাই বার্থডে, এরকমও হয়। So আমরা হয়তো ওদেরকে টার্গেট করে করতে পারি। অথবা আমরা যদি ওদেরকে টার্গেট করে না করতে চাই, আমরা যদি ওদেরকে টার্গেট করে না করতে চাই, আচ্ছা ভাই, তো একটা বলি, বার্থডে মান্থ যেটা, এটা আপনি হচ্ছে গিয়ে লাইক ফর এক্সাম্পল ট্যুরিজম কোম্পানি হলে কিন্তু আপনি ওটা ইউজ করতে পারবেন। যেহেতু বার্থডেতে হয়তো অনেক সময় দেখা যায় যে আমার বার্থডে আমি বেড়াতে যাব সামথিং। অথবা বার্থডে যদি হয় তাহলে আপনি কেকের অর্ডার করতে পারেন। আপনি যদি কেকের কোম্পানি হন তাহলে কি করবেন? বার্থডে আসছে যাদেরকে তাদেরকে টার্গেট করবেন, কারণ সাধারণত আমরা বার্থডে পার্টি অর্গানাইজ করলে আমরা কেকের অর্ডার দিই, রাইট? সো যতগুলো কেক কোম্পানি আছে, গাইস বুঝতে পারছেন, যতগুলো কেক কোম্পানি আছে তারা কিন্তু সারাক্ষণ এই যে এই খালি কিছুই করে না। তারা করে কি, ফেসবুকে যায়, বয়সটা দেয়, লোকেশনটা দেয়, তারপরে এই যে আপকামিং বার্থডে দেয়, দ্যাটস ইট। আপকামিং বার্থডে দেয়, এন্ড দেন ওরা ওদের রানিং করতে থাকে। এন্ড বুঝতে পারতেছেন ওদের টার্গেট অডিয়েন্স বেসিক্যালি সবাই গেল। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, ফ্রেন্ডস অফ পিপল, ক্লোজ ফ্রেন্ডস অফ মেন উইথ আ বার্থডে ইন 7 days। মানে বুঝছেন, মনে হচ্ছে আপনার যদি একটা ফ্রেন্ড থাকে, ক্লোজ ফ্রেন্ড, যার 7 দিনের মধ্যে বার্থডে, তাহলে আপনাকে মার্কেটিং করা যায়, বুঝছেন, যাতে করে আপনি আপনার ফ্রেন্ডের জন্য কিছু কিনতে পারেন। লাইক হাউ লাইক এটা এটা কার কাছে ইন্টারেস্টিং লাগছে বলেন তো? আমি পার্সোনালি এটা জিনিসটাকে খুবই, মানে স্যার আমার এক্সাইটিং কাছে হিসেবে দেখি। যে থিঙ্ক অ্যাবাউট ইট, রাইট? আমার যার বার্থডে আছে তার আমাদের বার্থডে আছে তারা। তাদেরকে আমরা টার্গেট করতেছি। আই মিন, হাউ কুল ইজ দ্যাট? অথবা ক্লোজ ফ্রেন্ডস অফ মেন উইথ আ বার্থডে ইন 7 to 30 days, ওকে, যে আগামী 1 মাসের মধ্যে যাদের বার্থডে আছে। ক্লোজ ফ্রেন্ডস অফ উইমেন উইথ আ বার্থডে ইন 7 days, ক্লোজ ফ্রেন্ডস অফ উইমেন উইথ আ বার্থডে ইন 7 to 30 days। গাইস, ক্যান ইউ সি দ্য প্যাটার্ন? ক্লোজ ফ্রেন্ডস অফ পিপল উইথ বার্থডেজ ইন আ মান্থ, হ্যাঁ, মানে 1 মাসের মধ্যে, বেসিক্যালি এরকম যেটা আর কি, হ্যাঁ। ক্লোজ পিপল উইথ বার্থডেজ ইন আ উইক, যেটা হয় আর কি, বুঝছেন, যে লাইক, মানে 1 সপ্তাহের মধ্যে বার্থডে হলে আমরা 1 সপ্তাহ আগে থেকে মোটামুটি কিনে রাখি, রাইট? ফ্রেন্ডের জন্য বার্থডে গিফট কিছু কেনার হলে। সো অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ হোয়াটস গোয়িং অন।
আরেকটা জিনিস দেখেন, ফ্রেন্ডস অফ রিসেন্টলি মুভড, এটা আপনারা ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইউজ হচ্ছে ফ্রেন্ডস অফ নিউলি এঙ্গেজড পিপল অথবা ফ্রেন্ডস অফ নিউলি ওয়েডস। মানে বুঝছেন, যাদের মাত্র কয়দিন আগে এঙ্গেজমেন্ট হয়েছে কিংবা বিয়ে হয়েছে তাদের ফ্রেন্ডদেরকে আপনারা টার্গেট করতে পারবেন। এখন এদেরকে আমরা কি কি সেল করতে পারি, হাত তুলুন তো বলুন তো। লাইক যাদের কয়দিন বিয়ে হয়েছে তাদের ফ্রেন্ডের কাছে গিফট আইটেমস, রাইট? গিফট আইটেম গুলো কিরকম গিফট আইটেম হতে পারে বলুন তো নিউলি ওয়েডস এর ক্ষেত্রে? বিয়ের স্মরণিকা, হ্যাঁ, মেমোর মানে স্মারক, মেমোরেন্ডাম, তারপর অর্নামেন্টস কিংবা আচ্ছা এটা দেখেন, নিউ জব, যারা যারা নতুন চাকরি পাইছে তাদেরকে টার্গেট করা যায়, রাইট? অ্যাকচুয়ালি এটা কিভাবে টার্গেট করে, ওই যে আমরা যখন চাকরি পাই তখন আমরা ফেসবুকে এসে লিখি engaged in a new job or engaged with অমুক, এরকম লিখে দিই না? and then works at অমুক from অমুক date, সো ওটা লিখে দিলে তখন ওরা টার্গেট করতে পারে। হ্যাঁ, বাট এখানে একটা ইনফরমেশন হচ্ছে গিয়ে, যদি আপনার কেউ যদি ওই জিনিসটা না লিখে, নিজে ফেসবুককেও ইনফরমেশনটা না দেয়, তাহলে কিন্তু তাদেরকে আর আমরা টার্গেট করতে পারি না। বাট আপনারা যদি খেয়াল করেন, আমরা যদি নিউ জব দিয়েও সার্চ করি, হ্যাঁ, এখানে খেয়াল করবেন প্রায় 1-1.5 হাজারের মতো মানুষ আছে যাদেরকে আমরা টার্গেট করতে পারতেছি, যারা ফেসবুকে আসে এই ইনফরমেশনটা দিচ্ছে। ওকে, সো লাইক মানে এটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই। হ্যাঁ, গেল লাইফ ইভেন্টস গেল, রিসেন্টলি মুভড, নিউ জব, ফ্রেন্ডস অফ। আচ্ছা এটা গেল। হ্যাঁ, এরপরে যেমন ধরেন নেক্সট আসছে হচ্ছে প্যারেন্টস। লুক এট দিস গাইস, প্যারেন্টস। প্যারেন্টস মানে কি, আপনি বাচ্চার বাপ মাকে যদি টার্গেট করেন, মনে আছে আমরা বলছিলাম যে ডিসিশন মেকারস, রিমেম্বার গাইস? কে কে মনে আছে ডিসিশন মেকারস হচ্ছে গিয়ে বেসিক্যালি, সো একটা বাচ্চার জন্য কি কি না হবে এটা ডিসিশন মেকার কে সবসময় লাইক ফ্যামিলি প্যারেন্টসই হয়, রাইট? এখানে দেখেন কি কি অপশন আছে। নিউ প্যারেন্টস, নিউ প্যারেন্টস হচ্ছে মানে যাদের গত 10-12 মাসের মধ্যে বাচ্চা হয়েছে। এটা কাদের জন্য উপকারী, কে কে বলতে পারবেন এটা কার কার জন্য উপকারী? মানে এটা কি ধরনের মার্কেটাররা ইউজ করতে পারবে? ডাইপার যারা বিক্রি করবে, মানে যারা বাচ্চাদের জিনিসপত্র বিক্রি করে, বাচ্চাদের, হ্যাঁ বাচ্চাদের কাপড় চোপড় বা বাচ্চাদের খেলনা, বাচ্চাদের জামা কাপড়, পাউডার। প্যাম্পার্স। এক্স্যাক্টলি। সো সবাই মিউট করে দিন আবার নিজেকে। হ্যাঁ, গেল প্যারেন্টস অল, যদি আপনি টার্গেট করতে চান করতে পারেন সব প্যারেন্টসদেরকে। প্যারেন্টস উইথ এডাল্ট চিলড্রেন 18 to 26, এটা যদি আপনি টার্গেট করেন, এটা লাভ হচ্ছে যেমন ওই যে আমরা ট্রেনিং সেন্টারের কথা বলি না? সো ট্রেনিং সেন্টারের জন্য আপনারা হয়তো খেয়াল করবেন যে আমরা ওই যে কোচিং সেন্টারে বাচ্চারা 18 থেকে 26 বছরের যে বাচ্চাগুলো, হ্যাঁ, হয়তো স্কুল কলেজ স্টুডেন্ট, এদের বাপ মাকে যদি আমরা টার্গেট করি, আই থিঙ্ক ওইটা একটা ডিসিশন, মানে স্মার্ট ডিসিশন হবে। বিকজ অফ দ্য ফ্যাক্ট, দেখবেন একটা বাচ্চা কোন স্কুলে কোন কলেজে কোন ভার্সিটিতে পড়বে এটা সবসময় শুধু বাচ্চার ডিসিশন হয় না, দিস ইজ অলসো দ্য ডিসিশন অফ দেয়ার প্যারেন্টস, রাইট? ফ্যামিলিতে ডিসিশন মেকার কে হয়? বাবা মা হয়, রাইট? এন্ড আপনাদের মনে আছে আমি বলছিলাম যে কোয়ালিফাইং এর 4টা জিনিস আছে, একটা হচ্ছে ডিসিশন মেকার, তারপর হচ্ছে নিড আছে কিনা, টাইমিংটা কি, ওকে, এইসব জিনিসগুলো নিয়ে কথা বলছিলাম। সো এই প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, প্যারেন্টস উইথ আর্লি স্কুল এজ চিলড্রেন, এই যে 6 to 8 ইয়ার্স ওল্ড, এটা আবার জামা কাপড়ের ব্র্যান্ডের জন্য খুব কাজে লাগে। হ্যাঁ, আপনি যদি লাইক বাচ্চা জামা কাপড় বিক্রি করতেছেন, তাইলে এগুলো 6 থেকে 8 বছরের বাচ্চাদের যে জামা কাপড়, এগুলো না বাচ্চা নিজে তেমন চয়েস করে না, সাধারণত বাবা মাই চয়েস করে, রাইট? কোন মার্কেট থেকে কিনবে, কোন দোকান থেকে কিনবে, কি কিনবে। সো গেল 3 to 5 ইয়ার্স, 9 to 12 ইয়ার্স, 13 to 17 ইয়ার্স, প্যারেন্টস উইথ $2, মানে হচ্ছে 1 to 2 ইয়ার্স। বুঝা গেছে যে আমরা মানে ডিসিশন, আপনারা কি খেয়াল করছেন যে ফেসবুক কিন্তু খুবই স্মার্ট, তারা ডিসিশন মেকার কারা আছে তাদেরকে কিন্তু টার্গেট করতে পারে, এবং এট দ্য সেম টাইম তাদেরকে লাইক আমরা যাতে টার্গেট করতে পারি সেটার ব্যবস্থাও তারা করে রাখছে। ওকে, রিলেশনশিপে আসি। এই যে রিলেশনশিপ স্ট্যাটাস গাইস, যেমন ধরেন এখানে একটা আছে ডিভোর্সড। আচ্ছা একটা কথা বলি, এই যে ম্যাট্রিমোনিয়াল কোম্পানিগুলো থাকে না, এই যে যেগুলোতে আপনি পাত্রী খুঁজেন, অনলাইন ম্যাট্রিমোনিয়াল কোম্পানিগুলো আছে না গাইস, দেখেন ওরা যদি টার্গেট করতে চায়, ওরা কাদেরকে টার্গেট করবে? ডিভোর্স ওয়ালাদেরকে, রাইট? তারপর যারা হচ্ছে গিয়ে যেমন ধরেন 14ই ফেব্রুয়ারি আসতেছে, আপনি ইয়াং কাপলদেরকে টার্গেট করে
টি শার্ট আপনার দোকানে নিয়ে আসছেন, হ্যাঁ, লাভ টি শার্ট, 14ই ফেব্রুয়ারিতে সবাই একসাথে ম্যাচিং টি শার্ট পরবা, হ্যাঁ। তো তাহলে আপনি ইনার রিলেশনশিপ যারা আছে তাদেরকে টার্গেট করতে পারেন, রাইট? যেহেতু 14ই ফেব্রুয়ারি আসতেছে, আমরা এরকম করি। কে কে বুঝতে পারছেন? হাত হাত তুলেন তো, লাইক মানে কনসেপ্ট গুলো আসলে কার কার কাছে মনে হচ্ছে যেন বুঝে যাচ্ছে, হাত তুলেন তো। কার কার কাছে মনে হচ্ছে এই কনসেপ্ট গুলো ইউজফুল, হাত তুলেন তো, যে আচ্ছা আসলেই তো এগুলো তো ব্যবহার করা যায় এই মানুষগুলোকে। রাইট, এন্ড আই পার্সোনালি বিলিভ দিস ইজ রিয়েলি ইউজফুল, হ্যাঁ। তারপরে যখন ধরেন ম্যারিড, আচ্ছা রিলেশনশিপ অ্যাডভাইস, কিছু কিছু ওয়েবসাইট আছে না যারা রিলেশনশিপ অ্যাডভাইস দেয়, কিছু কিছু গুরু আছে না, বা কিছু কিছু বুকস আছে না যেগুলো রিলেশনশিপ অ্যাডভাইসের উপরে কাজ করে। এই যে কমপ্লিকেটেড যাদের রিলেশনশিপ তাদেরকে টার্গেট করে মার্কেট করে, কারণ যাদের কমপ্লিকেটেড রিলেশনশিপ তারাই তো রিলেশনশিপ অ্যাডভাইস খুঁজতেছে, রাইট? যে আমার কি প্রবলেম, লেটস ডু দ্যাট, সলভ ইট, হ্যাঁ। তারপরে হচ্ছে ম্যারিড কাপল, ওপেন রিলেশনশিপ মানে হচ্ছে গিয়ে ওপেন রিলেশনশিপ। সেপারেটেড যারা আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। সিঙ্গেল যারা আছে, উইডোর যারা আছে, যাদের হাজবেন্ড মারা গেছে, তাদেরকে টার্গেট করতে পারেন। বেসিক্যালি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস যেটা আছে এটাকে ইজিলি টার্গেট করা যায়। এন্ড বাই দ্য ওয়ে লেট মি টেল ইউ, এটা কিন্তু আমরাই ফেসবুককে দিই, রাইট? আমরা যখন লাইক নতুন রিলেশনশিপে আসি তখন লিখি না যে ইন আ রিলেশনশিপ উইথ অমুক, অর গট ডিভোর্সড রিসেন্টলি সামথিং, হয়ে গেল কাহিনী। ওয়ার্কে আসি, হ্যাঁ। ওয়ার্কের মধ্যে আপনার তিনটে অপশন আছে, একটা হচ্ছে এমপ্লয়ার্স, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ। আচ্ছা যেমন ধরেন আপনি ট্রাক বিক্রি করবেন, হ্যাঁ, তাহলে আপনি কাদেরকে টার্গেট করবেন? যারা হচ্ছে গিয়ে ট্রাকের গাড়ি চালায়, রাইট? এই ধরনের একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদেরকে। এই যে দেখেন, সো সেক্ষেত্রে আপনি কাদেরকে টার্গেট করবেন? ট্রান্সপোর্টেশন এন্ড মুভিং। লুক এট দিস। এই গাইস, আমার কথাটা কে কে বুঝতে পারতেছেন? হাত তুলুন তো। ওকে, আচ্ছা। সো এখানে দেখেন অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, যে সে কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে। যেমন ধরেন আমাকে যদি কেউ টার্গেট করে মার্কেটিং করতে চায়, তাহলে সে ইদার এডুকেশন ইন্ডাস্ট্রিতে করবে, যেহেতু আমি একজন ট্রেনার হিসেবে কাজ করি, অথবা সে এই যে সেলস এন্ড মার্কেটিং এ যে কাজ করবে, সেলসে। ওকে, যেহেতু আমি মার্কেটিং করি, সেলস এর সাথে রিলেটেড আছি। এখন যেমন ধরেন এই যে আপনি ওই যে রেদন ভাই, আপনি তখন বলছিলেন না যে আমি হয়তো একজন স্পোর্টস যে করে তাকে টার্গেট করব। যদি আমরা কথা কথা আমি ক্রিকেট ব্যাট বিক্রি করতেছি, বা আমি বল বিক্রি করতেছি, হ্যাঁ, বা আমি ওই যে গ্লাভস বিক্রি করতেছি, হাতের টেবিল টেনিস বিক্রি করতেছি, বা ব্যাডমিন্টনের ব্যাট বিক্রি করতেছি। প্রত্যেক শীতে আমাদের বাংলাদেশে কি হয়, আমরা ব্যাডমিন্টনের ব্যাট বিক্রি করি না গাইস? সো আমি যদি ব্যাডমিন্টনের ব্যাট বিক্রি করতে চাই, তাহলে আমি কাদেরকে টার্গেট করবো? দেখেন, আর্টস, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, মিডিয়া। স্পোর্টসে বেসিক্যালি যারা আছে তাদেরকে, রাইট? দেন কমিউনিটি সোশ্যাল সার্ভিস আছে, এডুকেশন লাইব্রেরি আছে, ফুড এন্ড রেস্টুরেন্ট। আপনি যদি লাইক মানে কথা কথা আচ্ছা যেমন ধরেন আমি হচ্ছে কি একজন সাপ্লায়ার। সাপ্লায়ার মানে হচ্ছে বিভিন্ন দোকানে আমি সাপ্লাই দিই। ধরেন ফাস্টফুড দোকানগুলোতে আমি বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাই দিই। সেক্ষেত্রে আমি কাদেরকে টার্গেট করব? ফুড এন্ড রেস্টুরেন্টস, যারা ওইখানে কাজ করে, রাইট? গভর্নমেন্ট এমপ্লয়িজকে টার্গেট করা যায়, হেলথ কেয়ার মেডিকেশনে টার্গেট করা যায়, আইটি সার্ভিসে টার্গেট করা যায়, লিগাল সার্ভিস টার্গেট করা যায়। মানে বোঝা গেছে যে এখানে বেসিক্যালি আপনার যত রকমের চাকরি বাকরি আছে সবগুলোকে টার্গেট করা যায়। আচ্ছা এবার কেউ একজন আমাকে এটার একটা মানে প্রপার ইউজফুলনেস বলেন তো, যে এটা কিভাবে আসলে ইউজফুল হতে পারে আপনাদের লাইফে, গাইস? এই যে এডুকেশনের, সরি এডুকেশন না, ওয়ার্কের যে ব্যাপারটা, এটা। গাইস শুনতে পাচ্ছেন? মানে ভাইয়া, একজন মানে একজন করে কে বলেন। কোন কে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছে, সে কলেজে পড়তেছে কি ভার্সিটিতে পড়তেছে, বা কোন ইন্ডাস্ট্রিতে সে জব করতেছে, বা একই সাথে ওয়ার্কের সাথে সে জব করতেছে, মানে পড়াশোনা করতেছে, টার্গেট করা। মানে এই কাজে যারা আছে তাদেরকে, কিংবা এই জবে যারা আছে তারা ইন্ডাস্ট্রি থাকতে পারে, কিংবা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি কিংবা প্রাইভেট এমপ্লয়ি।
আচ্ছা, এদিকে টার্গেট করা। let me try to give you guys like আপনাদেরকে একটা আমি শেয়ার করার চেষ্টা করি, হ্যাঁ, একটা ভালো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ওই যে আমি আপনাদেরকে মনে হয় ক্লাসে আগে একবার বলছিলাম যে কিছুদিন আগেই আমি একটা কোম্পানির জন্য এই সিমিলার ফেসবুকের একটা আর ইউটিউব নিয়ে একটা মানে একটা মার্কেটিং ক্যাম্পেইনের জন্য প্ল্যানিং করছিলাম, হ্যাঁ, একটা স্ট্র্যাটেজি ওদের জন্য ডেভেলপ করছিলাম। সক্রিয়.com নাম আর কি ওদের। ওনাদের জন্য ওনারা একটা টাস্ক দিছিল আমাকে, তো ওই টাস্কের জন্য আমি ওনাদের জন্য একটা রিপোর্ট বানাইছিলাম গাইস। ওকে, আপনাদের সাথে কি এই রিপোর্টটা আমি ক্লাসে দেখাইছি? এটা এই মান্থেই বানানো। আচ্ছা, এই রিপোর্টটা দেখুন, হ্যাঁ গাইস, স্ক্রিনে দেখা যাচ্ছে বোধহয়, আশা করি। দেখুন, এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। হ্যাঁ, ওনারা আমাকে একটা টাস্ক দিছিল যে ওনাদের কোম্পানির যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে আমরা কিভাবে সেল করতে পারি সেটার উপরে একটা লাইক মানে স্ট্র্যাটেজি ডেভেলপ করে ওনাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, তো দেখেন, তো ওনাদের কাজটা আমি কিভাবে করছি সেটা আমি হয়তো পরে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, একদম লাস্টে দিয়ে আমি দেখাবো যে এই ধরনের কাজগুলো অ্যাকচুয়াল রিয়েল প্রজেক্টে কিভাবে কাজ করতে হয়। গাইস, দিস ইজ নট আ ক্লাস অ্যাসাইনমেন্ট, রাইট? দিস ইজ আ রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড, হ্যাঁ, মার্কেটিং ওয়ার্ল্ডের। সো এখানে দেখেন, ওনাদের জন্য তখন আমি একটা টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করছিলাম। এই টার্গেট অডিয়েন্সটা আপনাদেরকে আমি শেয়ার করবো এখনই। লুক এট দিস। আই থিংক আপনারা এখন বোঝার মতো ক্যাপাসিটি হয়ে গেছে। এই যে এই টার্গেট অডিয়েন্সটা দেখেন। আচ্ছা, প্রেজেন্টেশন বানাইতে পারেন কে কে? হাত তুলুন তো। লাইক এই ধরনের প্রেজেন্টেশন বানাইতে পারেন কে কে? লাইক এই যে এই আমি এইমাত্র যে প্রেজেন্টেশনটা আপনাদেরকে দেখাইছি এই ধরনের প্রেজেন্টেশন বানাতে পারেন কে কে? হাত তুলুন তো। পাওয়ার পয়েন্টে নি স্যার। যেভাবেই বানান প্রেজেন্টেশন বানাইতে পারবেন কিভাবে? মানে এই ধরনের প্রেজেন্টেশন কে বানাইতে পারবেন? এরকম কেউ আছেন কি যে যার এরকম স্কিল আছে স্যার? আচ্ছা, এরকম প্রেজেন্টেশন বানাতে শিখতে চান কে কে? হাত তুলুন তো। এই যে লাইক ফর এক্সাম্পল আমি স্ক্রিনে যেরকম দেখাচ্ছি এই ধরনের প্রেজেন্টেশন বানাতে শিখতে চান কে কে? হাত তুলুন তো। ওকে, আচ্ছা, স্ক্রিনের প্রবলেম মানে আমার ইন্টারনেট কানেকশনটাতে প্রবলেম করতেছে। আমি আপনাদের যারা হাত তুলছেন আমি ঠিক বুঝতে পারতেছি না যে কে কে হাত তুলছেন। ওকে, সবাই, হ্যাঁ, ওই যে এখানে একটা টাচ বাটন আছে ওইটাতে দিয়ে দেন। ওকে, আচ্ছা, ওকে গাইস। সো ঠিক আছে, আমি তাহলে রিসেন্টলি সুন এনাফ আপনাদেরকে আমি একটা লাইক প্রেজেন্টেশন বানানো শিখাবো। আচ্ছা, এই প্রেজেন্টেশনটা আপনাদের কাছে কেমন লাগছে বলুন তো? প্রেজেন্টেশনটা ভালো লাগছে আপনাদের কাছে? নরমাল লাগছে, ভালো লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা দেখো, হ্যালো, দারুণ হয়েছে এটা। ভালো লাগছে। রাইট, এই সুন্দর হয়েছে। প্রেজেন্টেশনটা, থ্যাঙ্কস। তো এই প্রেজেন্টেশনটা কি বলে ওনাদের জন্য বানাইছিলাম আমি 3-4 সপ্তাহখানেক লাগছিল আমার। যাই হোক, ওনাদের আসলে শুধু প্রেজেন্টেশন বানাতে সপ্তাহখানেক লাগে না, ওটা বানাইতে মনে হয় 2-3 দিন লাগছে, 2 দিন লাগছে বোধহয়। বাট মানে সবকিছু মিলিয়ে আর কি। হ্যাঁ, সো দেখেন ওনাদের জন্য যেই মানে প্ল্যানিংটা করা হয়েছে ওইখানে ওনাদের যেই আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আশা করি সবাই, না? তো ওনাদের যেই মার্কেট অডিয়েন্সটা ছিল, বুঝছেন, ওই মার্কেট অডিয়েন্সটা ছিল এরকম। ও সরি, ওনাদের যে প্রোডাক্টটা ছিল এরকম যে ওনাদের একটা সেলস টিম ম্যানেজমেন্ট টুল আর কি ওনারা ব্যবহার করতেছে, বুঝছেন, সেলস টিম ম্যানেজমেন্ট টুল ডেভেলপ করছে। তো ওনাদের জন্য আমি এটা বানাইছিলাম, যেটা হচ্ছে এই যে দেখেন, জেন্ডার হচ্ছে অল, এজ রেঞ্জ হচ্ছে 28 থেকে 50, লোকেশন ঢাকা চিটাগং, যেহেতু এগুলো হচ্ছে গিয়ে সেলস টিমের সবচেয়ে বড় এরিয়া। এখন ডেমোগ্রাফিক্স এর ব্যাপারটাতে আসি গাইস। এই যে আমি একটু আগে বলছিলাম, মনে আছে যে ওয়ার্কটাকে আমরা কিভাবে ব্যবহার করি, একটু আগে প্রশ্ন করছিলাম ক্লাসে। এখানে দেখেন আমাদের যে প্রোডাক্টটা ছিল ওই কোম্পানিতে, সেই প্রোডাক্টটা ছিল হচ্ছে একটা সেলস টিম ম্যানেজমেন্ট। সেলস টিম মানে হচ্ছে ধরেন একটা কোম্পানিতে 40-50 জন সেলস পার্সন আছে, তো সেই 40-50 জন সেলস পার্সনের কে ম্যানেজ করা, তাদেরকে এফিশিয়েন্টলি ব্যবহার করার জন্য হচ্ছে গিয়ে আমাদের যে সলিউশনটা ছিল সক্রিয়.com এর আর কি, আমার না, ওনাদের যে সলিউশনটা ছিল ওইটা ব্যবহার করা হতো। হ্যাঁ, এখন চিন্তা করেন তো, ওদেরকে যদি আমরা সেল করতে চাই তাহলে আমরা সেল করব কাদের কাছ থেকে? আমরা সেল করব ওইসব কোম্পানি যেসব ডিরেক্টর অফ সেলস আছে তাদের কাছে, না? যারা সেলস টিম গুলা ম্যানেজ করে, সেলস টিম কনসালটেন্ট, লিডার অফ সেলস টিম, রিজনাল সেলস ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার, কোম্পানির মালিক, টেরিটরি সেলস ম্যানেজার, বেসিক্যালি এই সব পোস্টে যারা চাকরি করে তাদেরকে করব না গাইস?
হাত তুলে জানাবেন আমাকে। আচ্ছা, নেটওয়ার্কে এত চরম লেভেলের প্রবলেম করতেছে, আমার মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, আমি ক্লাস নিতে পারতেছি না ঠিক মতো। সবাই আর কি হাত তোলার বলতে এখন আজকে থেকে ওই যে ওইটা দিতে হবে আর কি, স্ক্রিনে যে একটা আছে না ওইটা দিতে হবে। ওকে গাইস, রাইট, ওইটাই। হ্যাঁ, তো এই আর কি, বুঝছেন, এই যে আমরা ডেমোগ্রাফিক্সটাকে ব্যবহার করলাম, ডেমোগ্রাফিক্স বা এই যে আমরা তাদের প্রফেশনটাকে এখানে লাইক ওনাদের কোম্পানির জন্য ব্যবহার করলাম। হ্যাঁ, যে যারা এই প্রফেশনে আছে তাদেরকেই আমরা সেল করবো এই জিনিসটা। এই ছিল হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক্স। হ্যাঁ গাইস, এখানে দেখুন ডেমোগ্রাফিক্স এর মধ্যে আজকে আমরা ক্লাসে সব ডিটেইলসে কথা বলছি যে ডেমোগ্রাফিক্স এর মধ্যে কি কি আছে। হ্যাঁ, আজকে আমি এই যে ইন্টারেস্ট আর বিহেভিয়ারটা নিয়ে আমি আজকে কথা বলবো না, এটা নিয়ে আমি কালকে কথা বলবো গাইস, বিকজ আই ফিল লাইক আপনাদেরকে আমি যদি একদিনের পুরোটা দেখাই আপনাদের মনে থাকবে না ডিটেইলসে কি কি আমি দেখাইছি। হ্যাঁ, আই এম গোইং টু বি টকিং অ্যাবাউট দ্যাট টুমরো নেক্সট ক্লাসে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ডেমোগ্রাফিক্স এর ব্যবহারটা কে কে বুঝতে পারছেন হাত তুলুন তো। ওকে, রাইট। আচ্ছা, এখন আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কাইন্ডলি কোশ্চেনটা শেয়ার করবেন। হ্যাঁ, কার কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কথা ছিল। জি স্যার। স্যার, আমরা প্রতিদিন যে ক্লাসটা করতেছি সেটার উপরে যদি স্যার আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হতো এবং সেটা যদি আমরা পরবর্তী ক্লাসে জমা দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে স্যার হয়তো সবাই এই জিনিসটা প্র্যাকটিস করতো। এটার সাথে কে কে একমত হাত এর তুলুন তো। মাধ্যমে হয়তো স্যার এর মাধ্যমে যদি স্যার আমার কোনো সমস্যা হয় তাহলে স্যার এটা পরবর্তী ক্লাসে আমরা জেনে নিতে পারবো। That makes sense, right? And I do totally agree with you, Ruben Shubho. Thank you. কে কে হাত আরেকবার কষ্ট করে হাত তুলুন, কে কে লাইক এই জিনিসটার সাথে এগ্রি। অ্যাকচুয়ালি ভাই এটা হোমওয়ার্কের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে কি আমার যেহেতু এটা আমি শিখতে আসছি তো এটা অবশ্যই আমি শিখবো, তো এটা হোমওয়ার্কে আসলে কোনো বিষয়ই না। তো এটা শেখার জন্য অবশ্যই এটা সবাই কাজ করা উচিত নিজে থেকে। তো কেউ মানে কাউকে এটা দিলে হয়তো করবে এটা এমন কোনো কিছু না, হয়তো এটা অনেকের জন্য অন্যরকম হতে পারে, নিশ্চয়ই করা আচ্ছা উচিত আমার মনে ভাই, হয়। এগুলো কি Freedom রেকর্ড বলে। করা হচ্ছে ক্লাসগুলো? রেকর্ড করা হচ্ছে। এগুলো যদি পরে দেওয়া হয় তাহলে রিভিউ করা হবে আর কি, রিভিউ মানে করা যাবে আর কি। আই থিংক এটা অ্যাকচুয়ালি খুবই স্টুপিড একটা স্ট্র্যাটেজি, যেটা স্টুডেন্টরা কেন আমাকে বারবার করে বলে আমি জানি না, বিকজ ইউ গাইজ আর সো সাচ এডাল্ট পিপল। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা টানা একটা ক্লাস নেই, ওটার মধ্যে আমরা মাঝে মাঝে গল্প করি, মাঝে মাঝে ইন্টারনেট কানেকশন চলে যায়, মাঝে মাঝে মানে বুঝতে পারতেছেন যে অন্য কথা উঠে যায়, মাঝে মাঝে হয়তো আমাদের তহিদুল ভাই একটা গল্প শোনায় আমাদেরকে। হ্যাঁ, গল্পগুলো অবশ্য ভালো থাকে, বাট তারপরেও তো বুঝতে পারছেন যে আপনার একটা 2 ঘন্টা ক্লাস যদি আপনি আবার রিভিশন দিতে যান তো আপনি আবার 2 ঘন্টা লাগাবেন ওই ক্লাস রিভিশন দিতে। এটা কোন দিক থেকে স্মার্টনেস আমি বুঝতেছি না, যে একটা মানুষের টাইম লাইফে কি আর কোনো কাজকর্ম নাই যে সে 3 ঘন্টা লাগায় একটা ক্লাস করছে, সেই কাজটা সে আবার করতেছে। ইটস স্টুপিড আই ফিল লাইক। হ্যাঁ, আপনাকে বলতেছি না, বাট আমার মনে হয় স্ট্র্যাটেজিটা স্টুপিড। রিভিউ আমি রিভিউটা না complete করে দিই, না হ্যাঁ। দিলেই বেটার। এটার জন্য আমার মনে হয় স্মার্টার আইডিয়া হচ্ছে নাম্বার 1 ক্লাসে রাখা, নোট রাখা। আর তার চেয়ে স্মার্টার আইডিয়া একটা যেটা আমি আপনাদের জন্য অলরেডি স্টার্ট করছি, হ্যাঁ, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আই নিড ইউ গাইস টু লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আমি যেটা করতেছি সেটা হচ্ছে আপনাদের ওই যে 3 ঘন্টার ক্লাসগুলো, হ্যাঁ, ক্লাসে কি হয় আমি আপনাদের কাছে কোশ্চেন করি, তখন আপনাদের কোশ্চেনের অ্যান্সার গুলো যেতে আমার কিছুটা টাইম স্পেন্ড হয়, রাইট? বাট অ্যাকচুয়ালি যখন আপনি মানে আমি যেটা এখন করতেছি সেটা হচ্ছে আপনাদের যে ক্লাসগুলো আছে এগুলোকে আমি একটা কোর্স আকারে আস্তে আস্তে বানাচ্ছি। হ্যাঁ, এটা কোর্সের মতো করে বানাচ্ছি, অ্যাজ ইন লাইক যেই 3 ঘন্টার ক্লাস নিয়েছি আমি হয়তো ওইটাকে আমি 40 মিনিটের একটা শর্ট ভিডিও বানাচ্ছি, যেখানে কোনো কথা হচ্ছে না, আমরা আলাপ আলোচনা করতেছি না, বুঝছেন, নেটওয়ার্কের প্রবলেম নাই, একটানে ভিডিওটা হচ্ছে। ওটা হচ্ছে বেসিক্যালি একটা শর্ট ফর্ম আর কি, যেটা ফুল ক্লাসে 40 মিনিট বা 30 মিনিটের করে বানাচ্ছি। হ্যাঁ, আর একটু বেশিও লাগে অ্যাকচুয়ালি। তো এগুলোকে আমি একটা কোর্স সরি আকারে স্যার, বানাচ্ছি। আমার বিদ্যুৎ চলে গেছে, সেজন্য আমি বলতে মানে আগে প্রশ্নটা করি। আমরা তো ফেক তথ্য দেই। সরি সৌজিত, আমার আমি একটা অন্য বিষয়ে কথা বলতেছি, আপনি বোধহয় সাডেনলি আসছেন, সো লাইক মানে বুঝতে পারেননি। আমি বাকি যে বলতেছি, তো আমি আর কি একটা কোর্সের মতো আপনাদের জন্য বানাচ্ছি। হ্যাঁ, এন্ড বাই দ্য এন্ড অফ দিস কোর্স
আমার ওই কোর্সটাও ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। তারপর আমার কোর্সটা যখন রেডি হবে, ওইটা বাই দ্য নর্মালি হচ্ছে না, ওটা খুব সুন্দর করে বানানো একটা কোর্স হচ্ছে। হ্যাঁ, ওটার মধ্যে সুন্দর সুন্দর ভিডিও এডিটিং থাকতেছে, আমি ওটাকে সুন্দর করে সাউন্ড কোয়ালিটি দিয়ে ভিডিও এডিটিং দিয়ে আমি ওটাকে জোস করে বানাচ্ছি, প্রফেশনাল কোর্স বানিয়ে ওইটাকে আমি ইউডেমিতে ছেড়ে দিব। ইউডেমি হচ্ছে গিয়ে লাইক যেখান থেকে আপনার টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আপনারা যারা আমার স্টুডেন্ট আছেন এই ক্লাসে, ইনিশিয়ালি আমি আপনাদের জন্য ইউডেমিতে ওই জিনিসটা ফ্রি রেখে দিব। সো আপনারা যারা আছেন আমার স্টুডেন্ট 4টা ব্যাচের, আপনারা আপনাদের ওই কোর্সগুলো নিয়ে নেবেন ওখান থেকে নিয়ে আর কি আপনারা ওই ক্লাসটা করা শুরু করবেন, বা বেসিক্যালি আপনারা সবকিছু এই ক্লাসের মধ্যে যা কিছু শিখছেন পুরোপুরি সবকিছু আপনারা ওই কোর্সের মধ্যে পেয়ে যাবেন। এন্ড আপনাদের সবার কাজ শেষ হয়ে গেলে আমি আর কি ওই জিনিসটাকে একটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে ছেড়ে দিব পরে। ওকে, আর ফর নাও যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ক্লাসে সুন্দর করে একটা নোটবুক রাখেন, এন্ড দেন নোট করেন, এন্ড ক্লাসের শেষে প্রতিদিন আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো নিজে একবার প্র্যাকটিক্যালি করে দেখেন, ওপেন করে দেখেন। আমার কথাটা কে কে বুঝতে পারছেন? হাত তুলুন তো। গাইস, আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের কার কার কাছে মনে হয় যে আমি আপনাদেরকে তিন ঘন্টার ওই ভিডিও দেওয়ার চেয়ে এটা অনেক বেশি স্মার্টার হবে যে আমি একটা কোর্স বানাচ্ছি সেটা আপনাদেরকে আমি পরে দিয়ে দিলাম, এবং সেই কোর্সটা আপনারা লাইক মানে ব্যবহার করতে পারবেন প্রপারলি? ঠিক আছে স্যার, আমার একটা কথা ছিল স্যার এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার যেটা হচ্ছে আমি কিন্তু সিলেট যে সিটিতেই থাকি, বাট আমার এখানে হচ্ছে গত 5 থেকে 7 দিন যেটা লাস্ট তাওহিদ ভাই একটা কথা বলেছিলেন, ওইটার সাথে আমি আমার যেটা আমি 2 দিন থেকে ফেস করতেছি। আমার বাসায় লিংক ট্রির কানেকশন ছিল, বাট এখন কিন্তু লিংক ট্রির কানেকশনটা নাই। কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু ওই যে বিদ্যুতিক লাইন, তারপর ওইগুলো হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যার কারণে ওইগুলো গভর্নমেন্ট কাজ হচ্ছে চলতেছে, যে কারণে ফাইবার কেবল গুলা কাটা। আমার বাসায় কিন্তু ওয়াইফাই কানেকশন নাই। অনেক সময় দেখা যায় ওয়াইফাই কানেকশন আছে, বাট ওইটা কিন্তু অনেক স্লো হয়ে যায়। এরা এত স্লো করে দিছে যে মনে হচ্ছে যেন আর কি টেলিটেকের সিম ইউজ করতেছে, এরকম অবস্থা। আচ্ছা, তো ওই ক্ষেত্রে হয় কি স্যার, আমরা অনেক সময় অনেক জিনিসগুলো পাই না, বা হচ্ছে আমি একটা জিনিস দেখলাম, দেখার পরে হচ্ছে যে আমি ওইটার বুঝি নাই হয়তো, বা রিপিট করব কিভাবে। দেন আমি পরের দিন কিন্তু হচ্ছে, বা আমি ফিজিক্যালি অনেক কিছু স্যার শেয়ার করা যায়, বাট অনলাইনের ক্লাসে তো চাইলেও স্যার হচ্ছে অনেক কিছু যে অনেকভাবে হচ্ছে ওইগুলা ইয়ে হয় না। দেন ওই ক্ষেত্রে স্যার একটু প্রবলেম হয়। জাস্ট ওইটাই আমার কাছে মনে হয়। আর নাইলে আপনি যেটা কোর্স বানাচ্ছেন স্যার, আমার মনে হচ্ছে অবশ্যই এটা হচ্ছে যেটা একটু প্রফেশনাল কোর্সই হলে তো অবশ্যই এটা ভালো হবে। আমরা যেখানে এটা তো হচ্ছে আমরা যে অনেকটা এন্টারটেইন করে বা হচ্ছে অনেকটা ইজিলি আমরা নিচ্ছি, বাট ওই যখন আপনি যেটা বানাচ্ছেন ওইটা তো অবশ্যই অনেক বেটার হবে। তো আমি এর জন্য বলছি যে ঠিক আছে, যদি ওইটা ভিডিওটা দেওয়া যায় আমাদেরকে, দেন হচ্ছে আমার যদি কোনো কিউরিসিটি থাকে আমি আমার ওই জায়গাতে জাস্ট অবশ্যই তো স্যার এইখানে তো ভিডিওটা টানানো যাবে, যে ফরওয়ার্ড করে আমি যে কোনো জায়গায় যেতে পারবো, যে আমি মিডিলে একটা অংশ বুঝি নাই, আমি জাস্ট ওইটা করার জন্য যেতে পারবো। যদি এইরকম হয় তাহলে ঠিক আছে। বাট দেখা যায় যদি আমরা জুমের যে রেকর্ডিং ভিডিও ওইটা আমি হচ্ছে টানায় নিতে পারবো না, রিওয়াইন্ড বা ফরওয়ার্ড করতে পারবো না, তাইলে তো ওইটার মানে নাই স্যার। কারণ হচ্ছে 3 ঘন্টা কে দেখবে স্যার একটা ভিডিও? মেক সেন্স, বুঝতে পারছি আমি আপনার কথাটা। আচ্ছা, এটার বোধহয় একটা সিস্টেম বোধহয় আছে যে আমরা যখন কোনো ভিডিও রেকর্ড করি ওটা বোধহয় জুমের মধ্যেই থেকে যায়। হ্যাঁ, আমি এখনো জিনিসটা ভালো করে দেখি নাই। আমি যদি এরকম কোনো অপশন পাই যে জুমের যে ওদের অরিজিনাল অ্যাকাউন্ট, হ্যাঁ, ওইখানে থেকে যায় এবং ওইটা যদি শেয়ার করার কোনো অপশন থাকে, তো আমি চেষ্টা করব তাহলে আমি ওটা একটু দেখবো। হ্যাঁ, আপনার রেদন ভাই আপনার কথাটা আমি বুঝতে পারছি। সো আমি দেখে আমি না হয় নেক্সট ক্লাস থেকে বা পরের ক্লাস থেকে যদি বাই চান্স আমি ভুলে যাই, হ্যাঁ, আমি আসলে অন্যান্য কাজেও ব্যস্ত থাকি, তো আমাকে কষ্ট করে আরেকবার মনে করে দিন, আমি জুমের ওটা দেখবো, দেখে স্যার যেটা জি স্যার যেটা হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড আছে, ও কিন্তু সেম বেচ করতেছে এরকম আর কি, একটা ইয়ের অন্য কোনো একটা ইয়ের করতেছে। তো ও আমাকে ওইদিন বলতেছিল যে আমি আমার ওই জিনিসটা বুঝি নাই, তো ওইটা আমি ভিডিও রিওয়াইন্ড করে দেখছি। আমি বলি রিওয়াইন্ড করে দেখছি মানেটা কি? পরে বলছে না আমার কাছে তো ভিডিও আছে, ওই তো বেচের যে ভিডিও গুলা ওইগুলো আমার কাছে আছে। তখন আমার কাছে জিনিসটা অনেকটা খটকা লাগছে, যে আমরাও যদি তাইলে জিনিসটা, ও কিন্তু হচ্ছে বুঝে নাই দেখে জিনিসটা হচ্ছে কথায় কথায় আমরা তো বাইরে আসছি, তখন কথাটা উঠছে, এক্স্যাক্টলি। তখন আসলে আমার কাছে অনেক হঠাৎ হঠাৎ কারেন্ট চলে যায়, তো ফলে হচ্ছে যেহেতু আমরা ডাটা দিয়ে চালাচ্ছি, ওয়াইফাই না, যারা গ্রামের বাড়িতে আছি, ফলে এক হচ্ছে নেটটা প্রচন্ড রকম ডিস্টার্ব করে। যেমন আমি গত ক্লাসে আসতে পারিনি নেটের কারণে। তারপর হচ্ছে যেমন আজকেও আমার প্রায় 3বার বের হইতেছে, আবার 3বার ঢুকতেছে, এর ফলে কিন্তু ইন্টারাপশন হয়েছে। এবং ক্লাসটা ওই 3বারের কারণে কিন্তু অনেকটা আমার কাছে অস্পষ্ট হয়ে গেছে। যদিও ওটা মানে আজকের বিষয়বস্তু অনেক কম ছিল। তো এই যে যেহেতু আমরা এক একজন এক এক জায়গায় বসে আছি এবং অ্যাভেলেবিলিটি সবার কাছে এক না, সবাই আবার ওয়াইফাই পাচ্ছে না,
তো এই কারণে এটার একটা রেকর্ড থাকা উচিত। এটা থাকলে ক্লাসটার গুরুত্বটা বাড়বে। আচ্ছা ওকে, আমি আপনাদের নিডটা বুঝতে পারছি এন্ড আমি এটা সলিউশনটা দেখতেছি। ওকে গাইস, আমার কাছে রেকর্ডিং গুলো আছে, আমি অলরেডি ম্যানেজমেন্টের সাথে এটা নিয়ে একবার কথা বলছিলাম। ম্যানেজমেন্ট বলছে ওনাদের যে সেকশনটা আছে, ওনাদের যে স্টোরেজ আছে ওইটা দেয়া যাবে না আপনাদেরকে। যদি আমি আপনাদেরকে দিতে চাই তাহলে আমি পার্সোনালি আর কি হয়তো একটা ইউটিউব চ্যানেল খুলে ওখানে ছেড়ে দিতে পারি যেখানে আপনারা দেখলেন, অথবা এটা একটা পসিবিলিটি। হ্যাঁ, আর হচ্ছে এটা একটা পসিবিলিটি। আদার দেন দ্যাট আরেকটা পসিবিলিটি হচ্ছে যে আমি আপনাদেরকে জুমের লিংকটা দিয়ে দিব। সো জুমের লিংকটা দিয়ে দিলে আপনারা ইজিলি ওই যে জুমের মধ্যে যাবেন, ভিডিওটা পেয়ে যাবেন ওখানে, ওখান থেকে ডাউনলোড করে দিবেন। আর একটা পসিবিলিটি আছে। আচ্ছা, সো আমি আপনাদের নিডটা বুঝতে পারছি। হ্যাঁ, জিনিসটা আমার অ্যাটেনশনে আসছে, আমার মাথায় থাকবে এন্ড ইনশাআল্লাহ এটা নিয়ে কোনো একটা সলিউশন এভাবে হোক ওভাবে হোক আমি আপনাদের জন্য আনতেছি। গাইস, কথাটা বুঝে গেছে যে আপনাদের যে ভিডিও মানে ভিডিওটা চাচ্ছেন, ইনশাআল্লাহ ওইটার ব্যবস্থাটা আমি ডানে হোক বামে হোক যেভাবে হোক আমি একটা ব্যবস্থা করতেছি আপনাদের জন্য। ওকে, না আপনি যেটা বলেছেন স্যার ওইটা আমি অবশ্যই, যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি করার, আমি কিন্তু আমি হচ্ছে কালকে থেকে নেক্সট যেটা ক্লাস থাকবে আমি হচ্ছে আমার ল্যাপটপটা নিয়েই হচ্ছে করব। ওইটা তো প্র্যাকটিক্যালি তো হচ্ছে স্যার, অবশ্যই প্র্যাকটিক্যালি তো স্যার কোনো বিকল্প নাই। বাট আমরা আসলে ওইভাবে কোনো কিছু বলতেছি না, বাট পরিস্থিতি কিন্তু আমাদেরকে বানায় দিচ্ছে ওইরকম, যে এখন যে প্যান্ডামিকের সিচুয়েশন ওইটার জন্যই জাস্ট হচ্ছে আর কি। বাট প্র্যাকটিক্যালি যদি আমরা হচ্ছে যাইয়া হচ্ছে ওই জায়গায় ক্লাস করতাম তাহলে স্যার আসলে এইরকম সিচুয়েশনটা হতো না। ঠিকই বলছেন। নো থ্যাংক ইউ, আপনারা বলছেন জিনিসটা অ্যাকচুয়ালি আমি প্রথমে আমি জানতাম না, আমি ভাবিনি যে আপনাদের হয়তো এরকম প্রবলেম হয় যে নেটওয়ার্ক থাকে না, কারেন্ট চলে যায়, বা আসলে এখান থেকে দেখে বোঝা যায় না যে কখনো নেটওয়ার্কের কারণে আপনি হয়তো শুনতে পাচ্ছেন না, বুঝছেন? কারণ আমি তো আমার মতো করে কথা বলতেছি। সো এনিওয়ে, ইন এনি কেস আপনারা আমাকে জানাইছেন, আমি ব্যাপারটা আমার অ্যাটেনশনে আসছে, আমি এটার ব্যাপারে ভাববো এন্ড আমি কিছু না কিছু একটা অল্টারনেটিভ সলিউশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সুন এনাফ। ওকে, এইটাই আর কি। হ্যাঁ, এটা পেয়ে যাবেন আপনারা সুন এনাফ। আজকে থেকে পাবেন না, বাট সুন এনাফ পেয়ে যাবেন, উইদিন দিস উইক পেয়ে যাবেন। হ্যাঁ, এন্ড যখন পেয়ে যাবেন তখন ইনশাআল্লাহ সবগুলোই পেয়ে যাবেন। এটা গেল। আর ইয়া আচ্ছা, আসলে একটা ব্যাপার কি, ওই আমাদের একটা মানে অফিসিয়াল স্টোরেজ আছে যেখানে আমি ভিডিওগুলো রাখি, বুঝছেন? কিন্তু অফিসিয়াল স্টোরেজের সেকশনটা আপনাদেরকে দেয়া যাবে না, বিকজ ইটস কনফিডেন্সিয়াল কোম্পানি ইনফরমেশন। না হোয়াটসঅ্যাপে বা অন্য কোথাও কোনো লিংক দিলে বা ডাউনলোডের অপশন থাকলে আমরা ওই জায়গা থেকে করে নেব স্যার। ওই তো সো যেটা আমি আগেও মেনশন করছি যে আমাকে অফিস থেকে বসে যদি আপনি পার্সোনালি দিতে চান তো আপনি ইউটিউবে আপলোড দিয়ে ওনাদেরকে দিতে পারেন, অথবা আপনি যদি নিজের কোনো গুগল ড্রাইভে আপনি আপলোড দিয়ে ওইটা দিতে চান তো ওইটা দিতে পারেন। এন্ড আমি অ্যাকচুয়ালি ইনিশিয়ালি ভাবছিলাম যে 3 ঘন্টার ভিডিও আপনারা হয়তো দেখবেন না, সো আপনাদের জন্য একটা প্রপারলি অন্যভাবে বানাই। বাট এখন আমি আপনাদের প্রবলেমটা বুঝতে পারছি যে আপনাদের নেটওয়ার্ক অনেক সময় চলে যায়, কারেন্ট চলে যায়, হোয়াটএভার, সো ওই জিনিসগুলো মিস করা যায় এন্ড ওগুলোর সাথে সাথে দেখতে পারলে ভালো। 1 মাস ওয়েট করার ব্যাপারটা বুঝতে পারছি আমি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি এটা নিয়ে ভাবতেছি। ওকে গাইস, আপনাদের নিডটা আমি বুঝতে পারছি, আমি এটা নিয়ে ভাবতেছি। আর কারো কি কোনো ডিফারেন্ট কোনো কোশ্চেন আছে কি? আর আরেকটা জিনিস আমার কথা ছিল, যেটা হচ্ছে তাওহিদ ভাই আজকে বলতেছিলেন একটা জিনিস, যে হচ্ছে আমি ওইটা রিওয়াইন্ড করতেছি স্যার, আপনি তখন ছিলেন না। যেটা হচ্ছে যে আমরা কিন্তু ফেসবুকে ফর এক্সাম্পল হচ্ছে আমি সিলেট সরকারি কলেজের স্টুডেন্ট, তো আমি মনে করেন স্যার হচ্ছে এখন দিয়ে দিলাম আমার ফেসবুকে আমি এমসি কলেজে লেখাপড়া করেছি বা সাস্টে লেখাপড়া করেছি। ওই ক্ষেত্রে কিন্তু ফেসবুক এটা জিনিসটা জানছে না যে আমি আদৌ কিন্তু সাস্টের কোনো স্টুডেন্ট না, বাট আমি কিন্তু লেখাপড়া দিয়ে দিয়েছি যে আমি স্টাডিড এট সাস্ট অথবা গ্রাজুয়েট ফ্রম সাস্ট। এই ক্ষেত্রে কিন্তু ফেসবুক আমাকে কিন্তু ওর যে লিস্ট আছে ওই লিস্টে আমাকে নিয়ে নিল, আমি কিন্তু টার্গেট অডিয়েন্সে চলে আসলাম। কিন্তু আমি যে স্যার আরেকজন কিন্তু স্যার যে মার্কেটিং এর জন্য যে ইয়েটা দিল, এই ক্ষেত্রে কিন্তু স্যার দেখা যাচ্ছে যে আমি রং পার্সনের কাছে রং ইনফরমেশন দিলাম। এইটার ক্ষেত্রে কি এখানে কোনো ফিল্টারিং বা এরকম কোনো কিছু অপশন আছে যে না, যাদের হচ্ছে জেনুইন ইনফরমেশন আছে বা জেনুইন কাস্টমার যারা, ঠিক ওদেরকে আমরা টার্গেট করতে পারবো, এইরকমই কোনো কিছু ইয়ে আছে কিনা স্যার? নো স্যার, এরকম কিছু নাই রেদওয়ান ভাইয়া, এরকম কিছু নাই। হ্যাঁ, বাই চান্স যদি অ্যাকচুয়ালি স্টুডেন্টরা ভুল ইনফরমেশন দিয়ে দেয় তাহলে লাইক দেয়ার ইজ নো ওয়ে যে ফেসবুক জানবে এখন যে সে অন্য স্কুলে পড়ে। হ্যাঁ, দিস ইজ নট লাইক এটার উপরে নির্ভর করা যায় না। বাট আমি কেন মানে আমি একটু সারপ্রাইজ যে হ্যাঁ আমি দেখছি আপনাকে তৈদুল ভাই, সিলেটে এই জিনিসটা হয় এটা আমি জানতাম না, বাট ঢাকাতে বাইরে এরকম জিনিসটা হয় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, যারা যে স্কুলে পড়ে সাধারণত তারাই সেই স্কুলেই দেয়। বাট ইন এনি কেস যেহেতু এখন এটা একটা প্রবলেম, সো আপনাকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে টার্গেট করতে হবে তাহলে হয়তো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হয়তো চিন্তা করলেন যে আপনি
স্কুল অনুসারে টার্গেট করলেন না অ্যাকচুয়ালি, আপনি এইজ অনুসারে টার্গেট করলেন, ফিল্ড অফ স্টাডি দিয়ে টার্গেট করলেন, কথা কথা আপনি স্কুলের বাচ্চাদেরকেই টার্গেট করতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি লোকেশনটা দিয়ে এন্ড দেন আপনি স্কুলের নাম না দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওই যে আমি দেখাইছিলাম আরেকটা অপশন ছিল যে এডুকেশন লেভেল। সো ওইখানেও কিন্তু আমরা যদি ওই সেম হাই স্কুল দিয়ে দিই, লোকেশনটা দিয়ে দিই, হাই স্কুল দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, সে কিন্তু কাইন্ড অফ ওই সেম ক্যাটাগরিতেই পড়তেছে, রাইট? যে এই এরিয়ার মধ্যে কারা কারা স্কুলে পড়ে। সো ইন আ ওয়ে আমরা মোর অর লেস ওদেরকেই টার্গেট করতেছি, স্কুল স্টুডেন্টদেরকে। বাট অবভিয়াসলি আমরা যদি স্পেসিফিকলি নাম দিয়ে টার্গেট করতে চাই তাহলে আপনাদের সিলেটের ক্ষেত্রে স্পেশালি হয়তো এই ধরনের প্রবলেমটা থাকে। জি, তৌহিদুল ইসলাম ভাইয়া। জি, আমার একটা প্রশ্ন, টেকনিক্যাল প্রশ্ন। হ্যাঁ, আমরা যখন কোনো ক্যাম্পিং সেট করি, এখানে বেসিক্যালি 3টা মেনু পাওয়া যায়। একটা ধরেন ক্যাম্পিং নেম বা নিউ ক্যাম্পিং, একটা নিউ অ্যাড সেট, আর একটা হচ্ছে নিউ অ্যাড। যখন আমি একটা পেজে পার্টিকুলার কোনো ক্যাম্পিং সেট করে দেই, তখন যতগুলো এখানে মাঝে মাঝে তারা আমাদের থেকে ভিডিও চায়, ভিডিও আমরা স্লাইড দিয়ে তৈরি করে দিই আমি। তো যখনই আমি ভিডিও করলাম, এক্ষেত্রে করে প্রায় 15 প্লেস আছে, 15 প্লেসে 15 রকমের ভিউ হবে ভিডিওটা। 15 রেশিও আছে, বিভিন্ন মেশিনের বা বিভিন্ন অপারেটিং সিস্টেমের উপরে ডিপেন্ড করে তার ডিসপ্লেটা কেমন হবে। তখন আমি যখন এটাকে একটা অ্যাড রান করলাম ফেসবুকে, ধরেন ফর 7 ডেজ বা ফর 2 মান্থস বা 1 মান্থ, এটা সেট করলাম হোয়াটএভার, ফেসবুক কি এই বিষয়টা কি এই 15 প্লেসে কি ডিসপ্লে করবে প্যারালালি, যে আমার টার্গেট অডিয়েন্স যারা সেট আপ হয়েছে, এই টার্গেট অডিয়েন্স যে যে ইন্টারফেসে আছে সেই ইন্টারফেসে কি প্লেসমেন্ট হবে? এক নাম্বার। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ইনস্টাগ্রাম যে বিষয়টা আছে জড়িত ফেসবুকের সাথে, যখন আমি ইনস্টাগ্রামের সাথে কিভাবে আমার এই পেজে যে অ্যাডভার্টাইজমেন্টটা বা একটা ভিডিও ক্রিয়েট করলাম যেটা আইজিবিটির মাধ্যমে, যখন আমি ফেসবুকে ইনস্টাগ্রামে প্লেস করব, এই দুটো বিষয় হচ্ছে টেকনিক্যাল কোশ্চেন আমার। নাম্বার 1 ইনস্টাগ্রামের ব্যাপারটা আমি পরে ক্লাসে দেখাবো, হ্যাঁ, যে ইনস্টাগ্রামটাকে কিভাবে সেট করতে হয় এট দ্য সেম টাইম। ওকে, সো ওইটা আমি ক্লাসে ইন টাইম দেখাবো, এন্ড দ্যাট উড বি লাইক পার্ট অফ আওয়ার ক্লাস, যেখানে আমি হয়তো কোনো এক সময় এটা জিনিসটা ডিসকাস করবো। হ্যাঁ, সো তখন আপনি ওই জিনিসটা দেখে যাবেন। আর আমাদের যে অন্য ব্যাপারটা যেটা বলছেন যে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা, হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি ফেসবুক ওই ডিস্ট্রিবিউশনের রেশিওর যে ব্যাপারটা ওটা আপনাকে জিজ্ঞেস করে, ওটা আসলে অপারেটিং সিস্টেমের জন্য জিজ্ঞেস করে। হ্যাঁ, অপারেটিং সিস্টেমের ব্যাপারটা হচ্ছে কিছু কিছু ব্যাপার আছে, হ্যাঁ, যেমন ধরেন কিছু কিছু অ্যাড আছে যেগুলোর যে ক্রিয়েটিভের যেই ডিজাইনটা সেটা আপনি আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাই। আই থিঙ্ক স্ক্রিনে দেখানোর এখন আপাতত সময় নেই, বাট না, আপনার কোশ্চেনের ইন শর্ট অ্যান্সার হচ্ছে যে না, সব জায়গায় দেখাবে না। ওরা অ্যাকচুয়ালি ওই যে ডিস্ট্রিবিউশন গুলো, যে রেশিও গুলো নেয়, এগুলো অ্যাকচুয়ালি এই জন্য নেয় কারণ হচ্ছে আমি কালকে আপনাদের ক্লাসে, নেক্সট ক্লাসে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স নামে একটা জিনিস নিয়ে শেয়ার করব, ওইটার একটা ব্যাপার আছে। তারপর আপনারা যদি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামিং নিয়ে আইডিয়া থাকে, তখন আপনি হয়তো বুঝতে পারবেন যে বিভিন্ন রেজুলেশনের একটা ব্যাপার থাকে, স্ক্রিন সাইজের একটা ব্যাপার থাকে, স্ক্রিনের লাইক পাওয়ারের একটা ব্যাপার থাকে, ইন্টারনেট কানেকশনের অনেক ব্যাপার থাকে, রাইট? এইসব জিনিসগুলোর উপর বেস করে ফেসবুক আর কি জিনিসটাকে অপটিমাইজ যতটুকু করা যায় ওর উপরে বেস করে আর কি কাজটা করে। এন্ড ইটস নট ট্রু যে আপনি একটা ভিডিও ছাড়লে এটা সব জায়গায় থাকবে। এই জন্যই ওরা ওই আপনাকে বিভিন্ন ধরনের অপশনস গুলো দেয় যে আপনি কোন রেশিও গুলো ইউজ করবেন। আমার কথাটা কি বুঝে গেছে? এন্ড আপনার ওই রেশিও আপনি একটা চয়েস করলে সেটা যেসব ডিভাইসের জন্য অ্যাপ্লিকেবল, যেসব ডিভাইসে দেখানো পসিবল সেসব ডিভাইসে দেখাবে, এন্ড যেসব ডিভাইসে দেখানো পসিবল না সেসব ডিভাইসেও দেখাতে পারবেও না অ্যাকচুয়ালি চাইলে। আমার কথাটা কি বুঝে গেছে গাইস? তৈদুল ভাই, কারণ এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর ব্যাপার। হ্যাঁ, আপনাকে স্ক্রিন রেজুলেশনটা জানতে হয় প্রোগ্রামিং এর ভাষায়। ওরা ওই জিনিসগুলো সেট করে দিচ্ছে আপনার ইজি হওয়ার জন্য, বাট ওরা চাইলেই সব জায়গায় দেখাতে পারবেও না বিকজ অফ দ্য ফ্যাক্ট যে ওদের সেই স্ক্রিন রেজুলেশনের ব্যাপারটা কাজ করতে হবে প্রপারলি। ওকে, সো আপনি যদি সবগুলোতে টার্গেট করতে চান তাহলে আপনাকে ডিফারেন্ট ভার্সনস অফ রেজুলেশন দিতে হবে, যেটা আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ধরেন একটা লোগো যখন